মহাদেবের ডাকে আমার আবারও শুরু হলো পঞ্চমবারের জন্য কাশীর পথে যাত্রা। গঙ্গা আরতির সুন্দর দৃশ্য, বাবা বিশ্বনাথের দর্শন আর রহস্যময় অষ্টভৈরব মন্দির ও স্কন্দ পুরাণের কাশীখণ্ডে উল্লেখিত কাশীর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন। চলুন ঘুরে দেখি মহাদেবের শহর কাশী। হর হর মহাদেব। ওয়েলকাম টু ট্রাভেল উইথ সায়ন। কাশী, বেনারস, বারাণসী, আপনারা যেই নামেই চিনুন, ইতিহাসের থেকেও পুরনো এই শহর। নতুন করে এই শহরকে চেনানোর আর কিছু নেই। তবে আমি এবার বেনারসে এসেছি। আমার আসার উদ্দেশ্যটা ছিল কাশীখণ্ডে উল্লেখিত বেনারসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং অষ্টভৈরব মন্দির। আমি সবকটা মন্দিরই দর্শন করেছি, এছাড়া আরও কিছু মন্দির দর্শন করেছি। কোথায় কোন মন্দিরগুলো অবস্থিত, কিভাবে দর্শন করবেন, সমস্ত তথ্যই রয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। কি করে আসবেন বেনারস, কোথায় বা থাকবেন, কিভাবে ঘুরবেন অষ্টভৈরব মন্দির ও কাশীখণ্ডে উল্লেখিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির? চলুন বেশি দেরি না করে তবে শুরু করি আজকের এই ভিডিও। সমস্ত তথ্যই পাবেন এই ভিডিওর মাধ্যমে। আজ 27শে মে 2026। আমি বেনারস যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলাম শিয়ালদহ স্টেশন থেকে। আমি বেনারস যাচ্ছি 22587 শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে। এই ট্রেনটি শিয়ালদা থেকে প্রতি সপ্তাহে 3 দিন বেনারস যায়, সোম, বুধ ও শনিবার দিনকে। এই ট্রেনটি টোটাল 771 কিলোমিটার রাস্তা কভার করে আর যাত্রাপথে মাত্র 6টা স্টেশনে দাঁড়ায়। তবে ট্রেনটি কিন্তু বারাণসী জাংশনে দাঁড়ায় না। বারাণসী জাংশনের পর বেনারস স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। আমি এর আগে 4বার বেনারস শহরে গিয়েছি। এটি আমার পঞ্চমবার বেনারস যাত্রা। আমার বহুদিনের ইচ্ছা ছিল কাশীখণ্ডের উল্লেখিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও বেনারসের অষ্টভৈরব মন্দির দর্শন, এছাড়াও আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ মন্দির দর্শন। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। এটি শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কোনো এসি কোচ নেই, পুরো ট্রেনটি কিন্তু স্লিপার, আর ভাড়া 515 টাকা। বেনারস পৌঁছাতে সময় লাগে ওই 11 ঘন্টার মতন। শিয়ালদা থেকে ছাড়ে রাত 7:30 আর বেনারসের সময় সকাল 7টা। এখন ট্রেনের এই নতুন চার্জিং পয়েন্টগুলোতে শুধু ডেটা কেবিল দিয়েই ফোনে চার্জ দিতে হয়। আজকে সন্ধ্যার কলকাতার বৃষ্টিকে সঙ্গে নিয়ে শুরু করছি যাত্রা মহাদেবের শহর বেনারসের উদ্দেশ্যে। কথায় আছে কাশী যাওয়া যায় না, ডাক আসে। মহাদেবের ডাকে তাই আজ আমি একাই বেরিয়ে পড়েছি কাশীর উদ্দেশ্যে। আমি আগেই বলেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল অষ্টভৈরব ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন, তাই আমি আজ একাই বেরিয়ে পড়েছি বেনারসের পথে। আজ 28/5/2026 আমার যাত্রার দ্বিতীয় দিন। ট্রেনটি কালকে সারা রাত একদম ঠিকঠাক চলেছে এবং ঠিকঠাক সময় অর্থাৎ সকাল 7টাতেই নিজের নির্ধারিত সময়ই বেনারস স্টেশনে পৌঁছে যাবে। মা গঙ্গার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমি চলে এসেছি বারাণসী জাংশন স্টেশনের কাছাকাছি। তবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বারাণসী জাংশনে দাঁড়ায় না। বারাণসী জাংশন ক্রস করে বেনারস স্টেশনে ট্রেনটি দাঁড়ায়, মূল শহর থেকে যার দূরত্ব 4 কিলোমিটার। আপনারা স্টেশনের বাইরে থেকে অটো, টোটো বা র্যাপিডো বা উবের বাইকে করে সরাসরি গাদোলিয়া পৌঁছে যেতে পারবেন। ওয়েলকাম টু বারাণসী, দ্য সিটি অফ মোক্ষা। বারাণসী জাংশন স্টেশন পেরিয়ে আমি এগিয়ে চলেছি বেনারস স্টেশনের দিকে। অবশেষে অমৃত ভারত এক্সপ্রেস নিজের যাত্রার শেষ স্টেশন বেনারস স্টেশনে এসে পৌঁছলো এবং শেষ হলো আমার শিয়ালদা থেকে বেনারস আসার যাত্রা। নির্দিষ্ট সময়ের মাত্র 15 মিনিট দেরি করে আমার ট্রেন বেনারস স্টেশনে এসে পৌঁছলো। আমি স্টেশনের বাইরে যাব, বাইরে থেকে দেখি অটো ভাড়া কীরকম কী আছে, নাহলে উবের বাইক করে আমি গাদোলিয়া চক চলে যাব, ওখান থেকেই আমার হোটেল। তবে দেখতে থাকুন। এই বেনারস স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ও 8 নম্বর প্ল্যাটফর্ম দুদিক থেকেই বেরোনো যায়।
এবং দুদিক থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন গাদোলিয়া চক যাওয়ার জন্য। আমি বাইরে বেরিয়েছিলাম 8 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। বেনারস স্টেশনটা বারাণসী জাংশনের মতন অতটা ভিড় নয়, তুলনামূলক অনেকটাই ফাঁকা এবং অনেক পরিষ্কার লাগলো স্টেশনটা। বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায়। যেহেতু আমি একা যাত্রা করছি, অটোতে এখান থেকে গাদোলিয়া যেতে আমার ওই 80 থেকে 100 টাকা পড়তো, তাই আমি উবের বাইকে করে চলে যাচ্ছি এখান থেকে গাদোলিয়া চক। উবের বাইকে আমার বেনারস স্টেশন থেকে গাদোলিয়া চক পর্যন্ত পড়ল 39 টাকা। অবশেষে 4 কিলোমিটার রাস্তা পার করে আমি চলে এসেছি গির্জাঘরে। তবে এখন বেনারসে রোপওয়ে কাজের জন্য এই গির্জাঘরের অধিকাংশ রাস্তাই এখন খুবই সংকীর্ণ হয়ে গিয়েছে। রাস্তা পার হয়ে কাশী চাট ভান্ডারের সামনে থেকে গাদোলিয়া চক থেকে সোজা দয়াসমেত ঘাটের দিকে আমি এগিয়ে যাব। বাবা বিশ্বনাথের 2 নম্বর গলির উল্টো দিকেই আমার হোটেল। সামান্য একটু সামনে এগিয়ে যেতেই বেনারসের বিখ্যাত গাদোলিয়া চক। তবে বর্তমানে রোপওয়ে কাজের জন্য গাদোলিয়া চকের এদিকে রাস্তাটা কিন্তু খুবই সংকীর্ণ হয়ে গিয়েছে। রোপওয়ে কাজের জন্য রাস্তা খুব সংকীর্ণ হয়ে যাওয়ায় গাদোলিয়া চক কিন্তু বর্তমানে ভীষণই কনজাস্টেড হয়ে রয়েছে। গাদোলিয়া চক বা নন্দী চকের থেকে আমি চলে যাচ্ছি সোজা দয়াসমেত ঘাটের দিকে, এই সোজা রাস্তা দিয়ে। এই রাস্তার 2 ধারে রয়েছে অসংখ্য হোটেল এবং অসংখ্য বেনারসি শাড়ির দোকান। দশাসমেত ঘাটের আগে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের এই উল্টো দিকের গলিতে একটু হেঁটে গেলেই আমার হোটেল। গলিতে ঢুকেই একদম ডান দিকের গলিতে ঢুকে সোজা হেঁটে যেতে হবে গলি বরাবর। তবে আমি যেখানে ছিলাম সেটাকে হোটেল বললে একটু ভুল হবে, সেটা একটি পুরাতন বাড়ি। আমার 3 দিনের জন্য রুম ভাড়া পড়েছিল প্রতিদিন 500 টাকা করে। আর ওনার রয়েছে মাত্র 2টো ঘর এবং 2টো ঘরই বেশ বড়, আর প্রতিটা ঘরেই অ্যাটাচ বাথরুম ও এসির সুবিধা রয়েছে। রুমগুলো একদমই ঠিকঠাক। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যদি যারা আসবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। রুমে রয়েছে 2টি খাট, 2টি ফ্যান, একটি এসি ও অ্যাটাচ বাথরুম এবং 2টি সোফা। এটি একটি পুরনো বাড়ি। রুমে ফ্রেশ হয়ে একটা ডোসা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বেনারসের মন্দির দর্শনের জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের থেকে দশাসমেত ঘাটের দিকে এগোতেই চোখে পড়ল খিচুড়ি বাবার মন্দির। জনশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে আসা এক সাধু শঙ্কর স্বামী এখানে কাঠের আগুনে খিচুড়ি রান্না করে ক্ষুধার্ত মানুষদের খাওয়ানো শুরু করেছিলেন। ধীরে ধীরে তিনি পরিচিত হন খিচুড়ি বাবা নামে। বিশ্বাস করা হয় মা অন্নপূর্ণার আশীর্বাদে আজও কাশীতে কেউ অভুক্ত ঘুমায় না। শতাব্দী পেরিয়েও খিচুড়ি বাবার সেই সেবা আজও অব্যাহত, যেখানে সাধারণ খিচুড়ি হয়ে ওঠে মহাদেবের প্রসাদ। খিচুড়ি বাবার মন্দির দর্শন করে ওই রাস্তা বরাবর আমি এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য শ্রী পুষ্পদন্তেশ্বর মহাদেব মন্দির দর্শনে। এই গলির ডান দিকে রয়েছে দয়াসমেত ঘাট, তবে আমি চলে যাচ্ছি বাঁ দিকে। গলিতে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল প্রাচীন শ্রী চিমনেশ্বর মহাদেব মন্দির। মন্দিরে গঙ্গার জল রাখাই ছিল। আমি সেখান থেকে জল নিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করার সুযোগ পেলাম। চিমনেশ্বর মহাদেব মন্দির দর্শন করে ঠিক ওই গলি বরাবর আমি সামনে এগিয়ে চললাম। গলিতে কিছুটা এগিয়ে গিয়েই আবার এই বাঁ দিকের গলিতে ঢুকতে হবে। একটু এগিয়ে এসেই আবার বাম দিক। পুষ্পদন্তেশ্বর মহাদেব মন্দিরটি রয়েছে বাঙালি টোলার পাতালেশ্বর অঞ্চলে। আমি চলে এসেছি বাঙালি টোলার পাতালেশ্বর অঞ্চলের শ্রী পাতালেশ্বর মহাদেব মন্দিরের দিকে। এই সিঁড়ি দিয়ে অল্প একটু নিচের দিকে নামতে হবে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। পাতালেশ্বর মহাদেব মন্দির দর্শন করে সামনে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল পুষ্পদন্তেশ্বর মন্দির। অবশেষে আমি চলে এসেছি স্কন্দপুরাণের কাশীখণ্ডে উল্লেখিত শ্রী পুষ্পদন্তেশ্বর মহাদেব মন্দিরে। কাশীখণ্ডে উল্লেখিত আছে গন্ধর্ব পুষ্পদন্ত এক অনিচ্ছাকৃত ভুলের জন্য নিজের দেবত্ব হারিয়েছিলেন। তারপর গভীর অনুশোচনায় মহাদেবের তপস্যা করে
এই স্থানে রচনা করেন শিব মহিম্ন স্তোত্র। পুষ্পদন্তেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আমি পেছনে ফেরত এসে যেই রাস্তাটি দ্বারভাঙা ঘাটের দিকে যায় সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি কেদার ঘাটের দিকে, কাশীখণ্ডে উল্লেখিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কেদার মন্দির দর্শন করার জন্য। দ্বারভাঙা ঘাটের দিকে যাওয়ার পথে এই গলিতে খুব সুন্দর সুন্দর কিছু স্ট্রিট আর্ট রয়েছে, সেগুলি দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি দ্বারভাঙা ঘাটের দিকে। এটি বারাণসীর বিখ্যাত দ্বারভাঙা ঘাট। 1979 সালে সত্যজিৎ রায়ের জয় বাবা ভেলুনাথ মুভির একটি দৃশ্যর শ্যুট হয়েছিল এই ঘাটে। সিঁড়ি দিয়ে নেমে আমি চলে যাব ডান দিকে সোজা কেদার ঘাটের দিকে। সিঁড়ি দিয়ে নিচে নেমে বাম দিকে চলে যাচ্ছে দয়াসমেত ঘাট আর ডান দিকে কেদার ঘাট। জয় বাবা ভেলুনাথ সিনেমায় মদনলাল মেঘরাজ একটি দৃশ্যে নৌকা করে এই দ্বারভাঙা ঘাটে নামেন এবং একটি দৃশ্যের এখানে শ্যুটও করা হয়। দ্বারভাঙা ঘাটের থেকে আমি ডান দিক ধরে এগিয়ে যাচ্ছি কেদার ঘাটের দিকে। কেদার ঘাট যেতে পুরো ঘাট জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর স্ট্রিট আর্ট। এক এক ঘাট পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি কেদার ঘাটের উদ্দেশ্যে। এটি রাজাঘাট, প্রচুর হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছে। এরপর রয়েছে নারদ ঘাট, পান্ডে ঘাট, রানামহল ঘাট পেরিয়ে আমি চলে এলাম কেদার ঘাটের দিকে। চলে এলাম আমি কেদার ঘাটে। এই ঘাটেই রয়েছে কাশীখণ্ডে উল্লেখিত গৌরী কেদার মন্দির। কেদার ঘাটে ওঠার সময় সিঁড়িতে এই সুন্দর লেখাগুলো পড়তে পড়তে আমি ঘাটের উপরে উঠছিলাম। কেদার ঘাটের উপরে উঠতেই বাঁ দিকে চোখে পড়ল নীলকণ্ঠ মহাদেব মন্দির। দর্শন করে নিলাম নীলকণ্ঠ মহাদেবের। এবারে আমি প্রবেশ করছি কাশীখণ্ডের উল্লেখিত শ্রী গৌরী কেদারেশ্বর মন্দিরে। কাশীর কেদারঘাটে অবস্থিত কেদারেশ্বর মহাদেব মন্দিরকে হিমালয়ের কেদারনাথের সমতুল্য বলে মনে করা হয়। কথিত আছে বশিষ্ঠ নামে এক মহান শিবভক্ত জীবনের 61 বছর ধরে প্রতি চৈত্র পূর্ণিমায় হিমালয়ের কেদারনাথ দর্শন করতেন। বার্ধক্যে আর সেখানে যেতে না পারায় তিনি কাশীতে মহাদেবের কঠোর আরাধনা শুরু করেন। ভক্তের আন্তরিকতায় প্রসন্ন হয়ে ভগবান শিব কাশীতেই কেদারেশ্বর রূপে আবির্ভূত হন। কাশীখণ্ডে বলা হয়েছে তুষারাদ্রিম সমারূহ কেদারং বৃক্ষ যৎ ফলম তৎ ফলং সপ্তগুণিতং কাশ্যাং কেদার দর্শনে, অর্থাৎ হিমালয়ের কেদারনাথ দর্শনে যে পুণ্য লাভ হয় কাশীর কেদারেশ্বর দর্শনে তার 7 গুণ বেশি পুণ্য লাভ হয়। এছাড়াও কাশীর কেদারেশ্বর মহাদেব সম্পর্কে কাশীখণ্ডে এক অসাধারণ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। কাশীখণ্ডের অধ্যায় 77 শ্লোক 5 বলা হয়েছে গৃহাদ বিনির্গতে পুংসি কেদারম বিনিশ্চমত জন্মোদয়াজিতং পাপং শরীরাদপি নির্গজেত, অর্থাৎ যে ভক্ত কেদারেশ্বরের দর্শনের উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করেন তার গত 2 জন্মের সঞ্চিত পাপও নষ্ট হতে শুরু করে। কাশী 3টি খণ্ডে বিভক্ত: ওঙ্কার খণ্ড যা ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির, বিশ্বেশ্বর খণ্ড যা কাশী বিশ্বনাথ মন্দির এবং কেদার খণ্ড যা এই গৌরী কেদার মন্দির। বিশ্বাস করা হয় কেদারখণ্ড মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত এলাকা, যেখানে ভক্তরা মুক্তির আশায় দর্শনে আসেন। এই কারণেই কাশীর কেদারেশ্বর মহাদেব মন্দির আজও কোটি কোটি ভক্তের কাছে অপরিসীম শ্রদ্ধার স্থান। ঔরঙ্গজেব যখন কাশী ধ্বংস করতে আসেন তখন তিনি এই গৌরী কেদার মন্দিরও ধ্বংস করতে আসেন, তবে কোনো এক অজ্ঞাত কারণে তিনি গর্ভগৃহে ঢুকতে পারেননি। তাই রাগবশত তিনি গর্ভগৃহের বাইরে নন্দী মহারাজের উপর নিজের তরোয়াল দিয়ে একটি সজোরে আঘাত করেন, যা আজও নন্দী মহারাজের উপর বিদ্যমান। গৌরী কেদার লিঙ্গে আপনারা গঙ্গার জল ঢালতে পারবেন, তবে গর্ভগৃহে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গৌরী কেদার মন্দির দর্শন করার পর আমি চলে এলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটের কাছেই রয়েছে শ্রী দশাশ্বমেধশ্বর মহাদেব মন্দির। কাশীখণ্ড অধ্যায় 52 শ্লোক 90 বলা আছে যে ভক্ত এই পবিত্র তীর্থে স্নান, জপ, পূজা, দান বা ধর্মীয় অনুশীলন করেন তিনি অসীম পুণ্য লাভ করেন। এমনকি দশহরা তিথিতে দশাশ্বমেধে গঙ্গা স্নান করলে 10 জন্মের সঞ্চিত পাপও নষ্ট হয় বলে উল্লেখ রয়েছে।
কাশীখণ্ড অনুসারে ভগবান শিব মা পার্বতী সহিত মন্দারাচলে অবস্থান করেছিলেন এবং কাশী শাসন করতেন অত্যন্ত ধর্মপরায়ণ ও ন্যায়বান রাজা দিবদাস। তার রাজ্যে সর্বত্র সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। দেবতাদের হস্তক্ষেপ ছাড়াই তিনি এমন শাসন করতেন যে সমগ্র কাশী হয়ে উঠেছিল ধর্ম ও ন্যায়ের প্রতীক। দীর্ঘদিন নিজের প্রিয় নগরী কাশী থেকে দূরে থাকার কারণে ভগবান শিব ব্যাকুল হয়ে ওঠেন। তিনি বিভিন্ন দেবশক্তিকে পাঠিয়েও রাজা দিবদাসের শাসনে কোনো ত্রুটি খুঁজে পাননি। অবশেষে ভগবান ব্রহ্মা কাশীতে আগমন করেন। রাজাকে পরীক্ষা করার জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের ইচ্ছা প্রকাশ করেন। রাজা দিবদাস সমস্ত আয়োজন সম্পূর্ণ করেন এবং সেই পবিত্র স্থানে ভগবান ব্রহ্মা এক নয় 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন। কথিত আছে সেই মহাযজ্ঞের অগ্নিশিখা ও ধোঁয়া আকাশকে নীলাভ আভায় রাঙিয়ে তোলে। এই কারণে আকাশের রং স্কাই ব্লু বা নীল। সেই 10 অশ্বমেধ যজ্ঞের স্মৃতিকে ধারণ করেই এই তীর্থের নাম হয় দশাশ্বমেধ। পরবর্তীকালে ভগবান ব্রহ্মা এখানে দশাশ্বমেধেশ্বর ও ব্রহ্মেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। দশাশ্বমেধশ্বর মহাদেব মন্দির দর্শন করে সামনে একটু এগিয়ে রয়েছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধশ্বর মহাদেব মন্দিরের দর্শনের সময় আমি বলেছি এই স্থানেই ভগবান ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন, তাই এই স্থানের নাম দশাশ্বমেধ ঘাট। 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার পর ভগবান ব্রহ্মা কাশীর আধ্যাত্মিক মহিমায় মুগ্ধ হয়ে যান। তখন তিনি ভগবান বিশ্বনাথের আরাধনায় নিজেকে সমর্পণ করেন এবং এখানে 2টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। একটি দশাশ্বমেধশ্বর, যা ইতিমধ্যে আপনাদের দর্শন করিয়েছি, এবং তার সামনেই রয়েছে ব্রহ্মেশ্বর। আজও বিশ্বাস করা হয় ব্রহ্মেশ্বর মহাদেব সেই স্থান যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে হাতে মহাদেবের পূজা করেছিলেন। কাশীর অলিগলিতে লুকিয়ে থাকা এই প্রাচীন তীর্থ আমাদের মনে করিয়ে দেয় দেবতাদের কাছেও কাশীর মাহাত্ম্য ছিল অপরিসীম। তো বন্ধুরা, বেনারসের প্রথম দিনের যাত্রায় আমি দর্শন করলাম এই গুরুত্বপূর্ণ মন্দির ও তীর্থস্থানগুলি। তবে একই দিনে আরও অনেক মন্দির দর্শন করেছি, সেগুলি দেখতে পাবেন পরের পার্টে। আপনারা যারা বেনারস আসবেন তারা অবশ্যই এই স্থানগুলি ঘুরে দেখবেন। সব মন্দিরের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হবে পরের পর্বে। হর হর মহাদেব।